22 এপ্রিল 2025-এ জম্মু কাশ্মীরের পাহালগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হয়েছেন। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হামলা নিয়ে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি জরুরি বৈঠক ডেকেছেন এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ এনেছেন। ভারতের প্রতিক্রিয়ায় পাকিস্তানের সাথে 1960 সালের সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে এবং সীমান্ত বাণিজ্য ও যোগাযোগ বন্ধ করে দিয়েছে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি করেছে এবং ভারতের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়েছে, যার মধ্যে রয়েছে ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ করা এবং 1972 সালের সিমলা চুক্তি স্থগিত করা। এই সময়ে নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে, যদিও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতে এই হামলা নিয়ে জনগণের মধ্যে গভীর ক্ষোভ দেখা দিয়েছে এবং সরকার থেকে কঠোর পদক্ষেপের দাবি উঠেছে। কাশ্মীরে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের সন্ধানে বড়সড় অভিযান শুরু করেছে। এই ঘটনা ভারত পাকিস্তান সম্পর্কে আরো জটিল করে তুলেছে।